Very good evening, friends. This is Indrajit Kundu, and I am from Golden Future Official YouTube channel. যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থেকে এইচএস দিচ্ছ বা সিবিএসই বা আইএসসি থেকে যারা 10+2 এক্সাম দিচ্ছ, তাদের জন্য আজকের এই আলোচনা একটা পার্টিকুলার ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে। এবং এই ইঞ্জিনিয়ারিং কলেজটা হলো শিক্ষা ও অনুসন্ধান, যেটাকে শর্টে আমরা সোয়া বলি, SOA। এই কলেজটা ভুবনেশ্বরে অবস্থিত। ভুবনেশ্বর মানে জানো, এটা উড়িষ্যার একটা সিটি। আর এটা যদি তোমরা বাই ফ্লাইটে যাও বা বাই ট্রেন যাও, ফ্রম এয়ারপোর্ট অর ফ্রম রেলওয়ে স্টেশন, ইটস 8 কিলোমিটার। দ্যাট মিনস it will take 10 to 15 minutes to reach the college. Number 2, এই ইঞ্জিনিয়ারিং কলেজটা স্টার্টেড ফ্রম ইয়ার 2007, মানে এটা অনেক পুরনো কলেজ এবং এটা রিনাউন্ড কলেজ। সুতরাং কলেজ নিয়ে নতুন করে বলার কিছু নেই। এবং এদের যদি আমি ক্যাম্পাসটা বলি, ইটস ওয়ার্ল্ড র্যাঙ্কিং ক্যাম্পাস। সেকেন্ডলি আসি NIRF র্যাঙ্কিং, অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক অনুযায়ী এদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে র্যাঙ্ক, সেটা হলো 26 অল ইন্ডিয়া বেসিস। আর এটার জন্য দুরকম, এই কলেজটা যে তোমরা অ্যাডমিশন নেবে, এই কলেজে দুরকমভাবে অ্যাডমিশন নেওয়া যায়। এক, তোমাদের জেইই মেন্সে বসতে হবে, অথবা ওদের যে সোয়ার যে নিজস্ব পরীক্ষা স্যাট, এই স্যাটটা দিতে হবে। এবং আর একটা ক্রাইটেরিয়া থাকে যে 10+2 এর তোমাদের যারা জেনারেল, তাদের মিনিমাম PCM অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এখানে 50% থাকতেই হবে। আর যারা SC অর্থাৎ শিডিউল কাস্ট, তারা 45% থাকলেই চলবে। এবার এই পার্টিকুলার ইঞ্জিনিয়ারিং কলেজটার কোন কোন ডিপার্টমেন্টগুলো আমরা হাইলাইট করছি, যেগুলো সব থেকে ভালো। নাম্বার 1, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। নাম্বার 2, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। নাম্বার 3, সিভিল ইঞ্জিনিয়ারিং। নাম্বার 4, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। নাম্বার 5, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটা কেন বললাম ভালো? কারণ এই যে 5টা আমরা ডিপার্টমেন্ট বললাম, পার্টিকুলার ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টগুলোতে 100% ক্যাম্পাসিং হয়, অর্থাৎ এখানে 100% ছেলে মেয়েরাই চাকরি পায়। এবার পরের যেটা ইম্পর্টেন্ট, নাম্বার 2তে আসি, যে এটার টোটাল আসন সংখ্যা কত, অর্থাৎ হাউ মেনি সিটস আর দেয়ার ফর পার্টিকুলার দিস সেকশন, ফর কম্পিউটার সায়েন্স, ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফর ইলেকট্রিক্যাল। Approximately for the student, for every year 600 to 750 seats are there. সুতরাং অনেক সিট আছে, অল ইন্ডিয়া বেসিস ধরলেও অনেকটাই সিট আছে। এবার নাম্বার 3তে আসি, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমরা এই কলেজে পড়বো, এই কলেজে পড়ে আমাদের লাভ কি আছে। সেখানে কি আসে, সেই জায়গায় আসে প্লেসমেন্ট। আমরা যদি লাস্ট 2024-এর ডেটা দেখি, এখানে টোটাল কোম্পানি ভিজিট করেছিল 256। ইটস নট এ ম্যাটার অফ জোক। 256টা কোম্পানি ভিজিট, নট এ ম্যাটার অফ জোক। এবং এই 200 কোম্পানিটার মধ্যে হাইস্ট প্যাকেজ অফার করা হয়েছে 46 lakhs পার অ্যানাম। আর মোটামুটি অ্যাভারেজ প্যাকেজ আমরা ধরে চলতে পারি 12 lakh পার অ্যানাম। অর্থাৎ বুঝতেই পারছো, প্লেসমেন্টের সুযোগ সুবিধাটা অনেক বেশি। এবার থার্ড পয়েন্ট কি, এটাতে এই কলেজের ফিস কত। এই কলেজের ফিস ফর 4 years 16,90,000, অর্থাৎ 4 বছরে 16,19,000 পার ইয়ার হিসাবে আপনাদের জমা করতে হবে কলেজে। তো এইটা হলো অল অ্যাবাউট শিক্ষা অনুসন্ধান ইঞ্জিনিয়ারিং কলেজ। ইঞ্জিনিয়ারিং আমরা পড়ি একটাই কারণে, যে আমাদের যেন প্লেসমেন্টটা ভালো হয় এবং আমরা যেন আফটার 4 years আমরা যেন এস্টাবলিশড হই। আমি এটা খুব সত্যি কথা বলি যে ওয়েস্ট বেঙ্গলে যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছে সরকারিভাবে,
ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সত্যি কথা যে যাদবপুর ইউনিভার্সিটি ছাড়া অন্য কোনো যে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে সেখানে কিন্তু প্লেসমেন্ট সত্যি হয় না। সুতরাং সেখানে আমাদের বেস্ট প্লেসমেন্ট কারা দেয়? বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, এবং বিশেষ করে আইআইটি লেভেলের যে কলেজগুলো লাইক শিক্ষা অনুসন্ধান, এদের প্লেসমেন্ট তো আরও ভালো। সুতরাং তোমরা ভাবো, তোমরা চিন্তা করো, আর যদি মনে করো যে হ্যাঁ আমরা সোয়াতে ভর্তি হব, সোয়াতে অ্যাডমিশন নেব, তাহলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা, ওই নাম্বারটায় যোগাযোগ করতে পারো, অথবা আমাদের মালদার টাউনে রাজমহল রোডের ওপর রাজ হোটেল এবং পাবনা সুইটসের মাঝে আমাদের যে অফিস, সেই অফিসে সরাসরি এসে আমাদের সাথে কথা বলতে পারো। এবং আমরা কথা দিচ্ছি, আমরা তোমাদের সর্বপ্রকার সাহায্য করব সোয়াতে অ্যাডমিশন করানোর জন্য। আর এই রকম ইনফরমেটিভ ভিডিও যদি মনে করো যে তোমরা আরও লাগবে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বা এমবিবিএসের জন্য বা অন্য কোনো কোর্সের জন্য, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো আমরা কী ধরনের ইনফরমেশন তোমাদের জন্য নিয়ে আসছি। ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।